প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি দূরে এবং কাছে যে যেখানে বসে আজকে ক্লাস দেখছো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ উপস্থাপন করছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, প্রভাষক পদার্থবিজ্ঞান, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব একাধিক ভেক্টর রাশির লব্ধি এবং লব্ধি নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা আসি লব্ধি কাকে বলে। লব্ধি বলতে বোঝায় একাধিক ভেক্টর রাশির সমষ্টি বা যোগফল। তাহলে আমরা স্বাভাবিকভাবে লিখতে পারি দুই বা ততোধিক ভেক্টর রাশির সমষ্টিকে লব্ধি বলে। দুই বা ততোধিক ভেক্টর রাশির সমষ্টিকে লব্ধি বলে। জ্যামিতিক উপায়ে আমরা 5 ভাবে লব্ধি নির্ণয় করতে পারি। জ্যামিতিক উপায়ে লব্ধি নির্ণয় করা যায়। সেগুলো কি? 1 নম্বরে আমরা লিখি ভেক্টর যোগের সাধারণ সূত্র। ভেক্টর যোগের সাধারণ সূত্র। 2 নম্বরে আসি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। 3 নম্বর ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। 4 নম্বর ভেক্টর যোগের বহুভুজ সূত্র। ভেক্টর যোগের বহুভুজ সূত্র। 5 আসি ভেক্টর যোগের উপাংশ সূত্র। ভেক্টর যোগের উপাংশ সূত্র। তাহলে এই 5টি নিয়মে আমরা ভেক্টর রাশির লব্ধি নির্ণয় করতে পারি। ভেক্টর যোগের সাধারণ সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয় করতে পারি। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা লব্ধি নির্ণয় করতে পারি। ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয় করতে পারি। ভেক্টর যোগের বহুভুজ সূত্রের সাহায্যেও আমরা লব্ধি নির্ণয় করতে পারি।
এবং ভেক্টর যোগের উপাংশ সূত্রের সাহায্যে আমরা লব্ধি নির্ণয় করতে পারি। তো আজকে আমরা দেখব সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ সময় পরীক্ষায় আসে এবং যার ব্যবহার সবচেয়ে বেশি, 3 নম্বরটা, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আগে আমরা একটা সামান্তরিক অঙ্কন করি। একটি সামান্তরিক, এর নাম দিয়ে দিলাম ও এ সি বি। যদি ও এ বরাবর একটি ভেক্টর ক্রিয়া করে পি ভেক্টর, ও বি বরাবর একটি ভেক্টর ক্রিয়া করে কিউ ভেক্টর, তাহলে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর যে বিন্দু থেকে ক্রিয়া করলো, ও বিন্দু থেকে ক্রিয়া করলো, এই ও বিন্দু থেকে যদি কোনো কর্ণ অঙ্কন করা হয়, এই কর্ণটি হবে ভেক্টর দ্বয়ের লব্ধি আর। হ্যাঁ, লব্ধিকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ আর সমান হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। পি কিউ ভেক্টর দুটো যদি এমন হতো, এই পি ভেক্টর এবং এই কিউ ভেক্টর, এই দুটোকে আমরা, এটা এখানে ক্রিয়াশীল, একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল পি ভেক্টর এবং কিউ ভেক্টর। এই পি ভেক্টরকে আমরা বসাই দিলাম ও এ বাহু বরাবর, আর কিউ ভেক্টরকে বসাই দিলাম ও বি বাহু বরাবর। তাহলে সামান্তরিকের এই দুটিকে বলা হয় সন্নিহিত বাহু। ও এ এবং ও বি, এই বাহু দুটিকে বলা হয় সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহু বরাবর পি ভেক্টর এবং কিউ ভেক্টর ক্রিয়াশীল। সুতরাং ও বিন্দু থেকে যে কর্ণটি অঙ্কন করা হয়, এই কর্ণটি হবে ভেক্টর দুটির লব্ধি, অর্থাৎ আর ভেক্টর সমান হবে পি প্লাস পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। কোন সামান্তরিকের একটি নির্দিষ্ট বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর ক্রিয়াশীল দুইটি ভেক্টরকে সূচিত করে, তবে উক্ত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। কোন সামান্তরিকের একটি কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর ক্রিয়াশীল দুইটি ভেক্টরকে ক্রিয়া করে, তবে উক্ত বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এটি ছিল সামান্তরিক সূত্র। এই সামান্তরিক সূত্র ব্যবহার করে আমরা দুটি জিনিস নির্ণয় করব, লব্ধির মান এবং দিক। তাহলে লব্ধির মান এবং দিক নির্ণয় করব সামান্তরিক সূত্র অনুসারে। এতক্ষণ আমরা সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করলাম, এখন দেখব সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক কিভাবে নির্ণয় করা যায়। তাহলে সামান্তরিক সূত্রের সাহায্যে
সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়। লব্ধির মান নির্ণয়। সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা লব্ধির মান নির্ণয় করতেছি। এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রানুসারে ওএ বা ও এর মান যদি মান লিখি তাহলে হবে শুধু পি। ভেক্টর চিহ্ন আমরা ওর উপর দেইনি, ওর উপর ভেক্টর চিহ্ন আমরা দেইনি, সুতরাং ও দ্বারা শুধু মান বোঝায়। ও এ সমান পি। ওবি সমান এসি সমান কিউ। কারণ ওবি এবং এসি সামান্তরিকের বিপরীত বাহু, এরা পরস্পর সমান। তাহলে ওবি সমান এসি, আবার ওবি বরাবর ক্রিয়াশীল কিউ ভেক্টর আমরা লিখতে পারি ওবি সমান এসি সমান কিউ। ধরি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, এই কোণটা আলফা। ধরি ভেক্টর পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, যেখানে আলফা একটি সূক্ষ্মকোণ। তার অর্থ 0 ডিগ্রি থেকে আলফা বড়, 90 ডিগ্রি থেকে আলফা ছোট, যেখানে আলফা একটি সূক্ষ্মকোণ। ওএ কে আমরা বর্ধিত করি, ওএ কে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করি। এই বর্ধিত করে দিলাম ডি পর্যন্ত। সি বিন্দু থেকে ওএ এর বর্ধিতাংশের উপর, ওএ এর বর্ধিতাংশের উপর আমরা একটা সিডি লম্ব, এই লম্বটা দিয়ে দিই আগে। সিডি বর্ধিতাংশের উপর সিডি লম্ব টান। কি করলাম আমরা? ও এ কে ডি পর্যন্ত বর্ধিত করি, সি বিন্দু থেকে ওডি এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব টান। যেহেতু এই কোণটা আলফা, তাহলে এই কোণটাও হবে আলফা, অনুরূপ কোণ। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং বি ও এ কোণ সমান সি এ বি কোণ সমান আলফা। এটা আমরা লিখতে পারি বি ও এ কোণ সমান সি এ ডি কোণ ইকুয়াল টু আলফা। যেহেতু এটা আলফা, এটা আলফা। এই চিত্রের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র ত্রিভুজ এ সি বি এ, এটি কিন্তু একটু সমকোণী ত্রিভুজ, যেহেতু সিডি লম্ব। এই ত্রিভুজে আমরা যদি cos থিটা নিই, cos থিটা নিলে কি হবে?
যে আমাদের এখানে কোন আছে আলফা, তাহলে আমরা লিখব cos আলফা। cos আলফা সমান ভূমি বাই অতিভুজ, মানে সি এ ডি ত্রিভুজে ভূমি হয় এডি, আর যেহেতু সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ হবে এসি। তো cos আলফা সমান হবে এডি ডিভাইডেড বাই এসি, বা এডি সমান এসি cos আলফা। সুতরাং এডি সমান এসির মান কি লেখা আছে? এসির সমান লেখা আছে কিউ, তাহলে এসির পরিবর্তে আমরা ইজিলি কিউ বসাতে পারি, কিউ cos আলফা। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। তোমরা নিচে লেখো, আমি সামনে লিখি। এবং আমরা যদি sin থিটা নিতাম, sin আলফা নিতাম, তাহলে কি হতো? এবং sin আলফা সমান sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের কোণ যেহেতু আলফা, সুতরাং হবে sin আলফা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা সিডি, তাহলে সিডি, অতিভুজ হলো এসি, এখানে হবে এসি, সিডি বাই এসি। বা সিডি সমান হবে এসি sin আলফা। আমরা এসির মান আগে জানি কিউ, তাহলে এসির পরিবর্তে কিউ বসাই দেই। সুতরাং সিডি সমান কিউ sin আলফা। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এই সমীকরণ দুটো আমাদের পরবর্তী স্টেপে কাজে লাগবে, বিধায় আমরা লিখে নিয়েছি। সিডি সমান কিউ sin আলফা। উপর থেকে মুছে দেই। এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমাদের এই চিত্রের মধ্যে এখানে সবচেয়ে বড় ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আছে, সবচেয়ে বড়, সেটি হলো ও সি ডি। তাহলে আমরা নিব ত্রিভুজ ও সি ডি এ। ও সি ডি ত্রিভুজে, যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? ওসি স্কয়ার সমান লিখতে পারি আমরা ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। ওসি স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার লিখতে পারি। এখন যেটা আছে ওডি, ও থেকে ডি পর্যন্ত, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা লিখতে পারি ওয়ে, আর একটা অংশ লিখতে পারি এডি। তাহলে ওডির পরিবর্তে লেখা যায় ওয়ে প্লাস এডি এর হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ওয়ে প্লাস এডি হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখন এটাকে যদি আমরা a প্লাস হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙাই, তাহলে কি হবে? ওয়ে স্কয়ার প্লাস 2 ওয়ে ইনটু এডি প্লাস এডি স্কয়ার থাকলো। এটা হলো এইটুক থেকে এতখানি আসছে, প্লাস সিডি স্কয়ার। এটা লেখা যায়।
আবার ওএ স্কয়ার প্লাস টুয়াইস ওএ ইনটু এডি প্লাস সিএডি ত্রিভুজের মধ্যে এডি স্কয়ার, এডি হলো ভূমি স্কয়ার, সিডি হলো লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান ত্রিভুজ স্কয়ার এসি স্কয়ার। তাহলে আমরা এই অংশটুকুর পরিবর্তে লিখতে পারি এসি স্কয়ার, এটা লিখতে পারি আমরা এসি স্কয়ার। এখন যদি আমরা মান বসাই দেই ওসি, ওসির মান দ্বারা বোঝায় আর এর মান, তাহলে ওসি স্কয়ার হবে লব্ধি আর স্কয়ার সমান ওএ সমান এই ওএ এর মান, ওএ সমান হলো পি, পি স্কয়ার প্লাস 2 ওএ সমান পি ইনটু এডি, এডির মানটা আমরা বের করে রাখছিলাম 1 নম্বর সমীকরণে, এডি সমান কিউ কজ আলফা, কিউ কজ আলফা প্লাস এসি, এসিটা ছিল ওবি এর সমান্তরাল, ওবি সমান যেহেতু কিউ তাহলে এসি সমান কিউ, তাহলে এটা হবে কিউ স্কয়ার। আগে আমরা বলে আসছিলাম যে এসি সমান কিউ। তাহলে এখান থেকে আমরা লব্ধির মান লিখতে পারি, সুতরাং আর ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার, কিউ স্কয়ারটা আগে লিখি, কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, ইহাই লব্ধির মান, ইহাই লব্ধির মান। তাহলে আমরা সামান্তরিক সূত্র অনুসারে একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটি ভেক্টর রাশির লব্ধির মান আমরা বের করে ফেললাম। এবার বের করব আমরা লব্ধির দিক। দিক বলতে কি বোঝায়? উত্তর দিক নাকি দক্ষিণ দিক নাকি পূর্ব দিক নাকি পশ্চিম দিক? আসলে এরকম কোনো দিক বোঝায় না। লব্ধির দিক বলতে বোঝায় লব্ধি আর পি ভেক্টরের সাথে কত কোণে দূরে আছে, অথবা কিউ ভেক্টর থেকে কত কোণে দূরে আছে, এটাই বোঝায় লব্ধির দিক। লব্ধি আরটি পি ভেক্টর থেকে কত কোণে দূরে আছে অথবা কিউ ভেক্টর থেকে কত কোণে দূরে আছে, এই দূরত্বটাই, এই কৌণিক দূরত্বটাই হলো লব্ধির দিক। তাহলে সেটা আমরা এখন নির্ণয় করতে পারবো। লব্ধির এগুলো মুছে ফেলি আমরা। এবার হলো লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিক নির্ণয় আমরা ধরি লব্ধি আর পি এর সাথে থিটা কোণ তৈরি করে। ধরি লব্ধি আর পি ভেক্টর এর সাথে থিটা কোণ তৈরি করে। লব্ধি আর পি এর সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে এই থিটাটাই হলো লব্ধির দিক। এখানে ত্রিভুজ ওসিডিএ, ত্রিভুজ ওসিডিএ ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব হলো সিডি আর এখানে ভূমি হলো ওডি।
tan থিটা সমান CD বাই OD। আমরা এখন OD-টাকে একটু ভেঙে ফেলি। এখানে CD আর OD-টাকে লেখা যায় OA প্লাস AD, OA প্লাস AD লেখা যায়, OA প্লাস AD। OA প্লাস AD। এখানে লিখবা tan থিটা সমান CD সমান কি, এই যে 1-2 নম্বর সমীকরণে বের করা আছে, CD সমান Q sin আলফা, Q sin আলফা। আর OA এর মান, OA সমান P। AD এর মান দেখো 1 নং সমীকরণে লেখা আছে, AD সমান লেখা আছে Q cos আলফা, Q cos আলফা। তাহলে tan থিটা সমান Q sin আলফা ডিভাইড বাই P প্লাস Q cos আলফা। এখান থেকে আমরা থিটাটা বের করতে পারি। সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স Q sin আলফা ডিভাইডেড বাই P প্লাস Q cos আলফা। এটাই দিক, ইহাই লব্ধির দিক। ইহাই লব্ধির দিক, ইহাই লব্ধির দিক, ইহাই লব্ধির দিক। তাহলে আমরা সামান্তরিক সূত্র অনুসারে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর রাশির লব্ধির মান বের করলাম এবং লব্ধির দিক নির্ণয় করলাম। লব্ধির মান কত ছিল মনে আছে কারো? লব্ধির মান r সমান ছিল √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস টুয়াইস p q cos আলফা। এটা ছিল লব্ধির মান। আর লব্ধির দিক থিটা সমান tan ইনভার্স q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। এই সূত্র দুটির সাহায্যে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। এটা গাণিতিক সমস্যা আমি তোমাদের এসডব্লিউ দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় করবে। একই বিন্দুতে ক্রিয়াশীল, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরের প্রত্যেকের মান 6 একক, প্রত্যেকের মান 6 একক। এরা পরস্পর (120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ডিগ্রি কোণে ক্রিয়াশীল লব্ধির মান ও দিক নির্ণয় করো। লব্ধির মান ও দিক নির্ণয় করো। একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরের প্রত্যেকের মান 6 একক। এরা পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। লব্ধির মান এবং দিক নির্ণয় করো। এটি তোমাদের এসডব্লিউ দিয়ে দিলাম, তোমরা বাসায় অঙ্কটি করবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ।